হাই বন্ধুরা, হাউ আর ইউ? আজকে আপনাদের দেখাবো গ্যালাক্সি স্যামসাং S21 আলট্রা ব্যাক গ্লাস এবং ফন্ট স্ক্রিন কীভাবে রিপ্লেস করতে হয় দেখতে থাকুন। সহজভাবে দেখাবো। প্রথমে আমি হিট প্যাডে হিট দিব, হিট দিয়ে আমি ব্যাক গ্লাসটা উঠাবো এবং নাটগুলো রিপ্লেস করবো। মিনিমাম 3 থেকে 4 মিনিট আমরা হিট দিই, যে পরিমাণ মতো যেমন ওঠানো যায় সহজে। দেখতে পাচ্ছেন কীভাবে আমি একটা প্লাস্টিক আছে, প্লাস্টিকটা ভিতরে দিয়ে আস্তে করে খোলার চেষ্টা করবো এবং খুলে ফেলছি অলমোস্ট। গ্লাসটা পাশে রাখলাম। এখন আমি চারিদিকের সম্পূর্ণ নাটগুলো খুলব। চারিদিকে নাট সম্পূর্ণ একটাই আমি একসাথে রাখলাম নাটগুলো। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে এবং এই পাশে এখানে এই দুটো নাটগুলো, এখানে দুটো নাট ছোট ছোট, তাই এইগুলো আলাদা রাখবো। আর এখানকার মাঝখানে যে নাটগুলো আছে সেখানে সব আলাদা রাখছি। এখানে প্রথমে আমার সিম কার্ডটা করতে হবে। মনে করে আমি সিম কার্ডটা খুলে ফেলবো এবং এখানে যে এটা ম্যাক্সেপের, এটা হলো ম্যাক্সেপ চার্জার লাইনটা, ম্যাক্সেপের চার্জার লাইনটা খুললাম। এখানে আরেকটা ম্যাক্সেপটা খুলে দিলাম, খুলে আমি এটা আলাদা করে খুললাম। এখন আমার প্রথমে ব্যাটারি কানেকশনটা করতে হবে। তারপর আমি এটা এখানে লাউড স্পিকার আছে, এটার সাথে যে এখানে লাউড স্পিকার এটার সাথে অ্যাডজাস্ট করা, এটা আমি আলাদাভাবে এক সাইড করে রাখলাম। এখানে আরও দুটো কানেকশন আছে, এখানে খুলে এটা আলাদা। এখানে আবার ইয়ার স্পিকার কানেকশন, এটার সাথে এটা আমার আলাদাভাবে রাখতে হবে। এখন আমি এই কানেকশনগুলি সব খুলে দেবো। এর আগে আমি ব্যাটারি কানেকশন খুলে দিয়েছি, এলসিডি লাইন, পাওয়ার বাটন, হোম বাটন সব লাইনে আমি খুলে দেবো। এলসিডি এবং চার্জিং করে থেকেও লাইনগুলি আলাদা করে দেব। এখানে আমার আরও কিছু নাট আছে ভিতরে বোর্ড করার জন্য, এই নাটগুলো খুলব। চার্জিং লাইনটা, চার্জিং পোর্ট, এটা চার্জিং পোর্টের বোর্ড, চার্জিং বোর্ড এটা আলাদা রাখলাম। এখন আমি ফ্রন্ট ক্যামেরা লাইনটা খুলে দিলাম। এখন আমি এটা হলো মাদারবোর্ড থেকে ক্যামেরা অ্যাডজাস্ট করা, এটা আমি আলাদাভাবে মাদারবোর্ডটা সরিয়ে ফেলবো। এই ফোনটা হলো স্যামসাং S21 আলট্রা, স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা। মাদারবোর্ড, এটা হলো মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা আমি এখানে রাখলাম এবং এখানে আমার কী আছে এগুলো এটা উঠাতে হইব। ব্যাটারি, এই সেন্সরটা উঠাতে হবে। তারপরে এই সেন্সরটা উঠাতে দিল 5G নেটওয়ার্ক, 5G লাইন, যে আমাদের যেগুলো সিমের যে নেটওয়ার্ক দেয়, নেটওয়ার্ক 5G কেবল। এখন এখানে আবার এই যে একটা কেবল দেখতে পাচ্ছেন এর আলাদা, এখানে আবার আলাদা আলাদা ছোটো ছোটো নাট আছে, এটা আবার খুলতে হবে আলাদা আলাদা। এটি শুধুমাত্র S21 আলট্রাতে আছে এবং 2 আলট্রা, S23 আলট্রা, S24 আলট্রা, S25 আলট্রা বা S20 আলট্রা এগুলোর ভিতরে আবার নাই। এটার জন্য আলাদা একটা স্ক্রু ড্রাইভার, সেটা 3 স্টারই, কিন্তু একটু ব্যতিক্রম 3 স্টার। এটার জন্য এই স্ক্রুগুলোতে এটা খুলতে হবে। এখন আমার নাটগুলো এখানে 7টা নাট, এরূপ জায়গার ভিতরে 7টা নাট, এই নাটটা আমি উঠাই দিলাম এবং এখানে একটু বলে দেওয়া আছে,
আস্তে করে উঠাই দিই। এই যে দেখতে পাচ্ছেন যে এই সেন্সরটা কেবলটা আমার উঠালাম। এটা শুধুমাত্র S21 আলট্রাতেই এই সিস্টেমে আছে। এখন আমি ব্যাটারি এবং ক্যামেরা ভাইব্রেশন এটা আমি উঠানোর জন্য আমি হিট পেটে আবার হিট দিব, যে গুলোগুলি যেগুলো আছে গুলোগুলি যেগুলো নরম হয়। আমার ফোন চার্জ হিট দেওয়া শেষ। এখন আমি ভাইব্রেশনটা উঠিয়ে দিব। এখানে ফ্রন্ট ক্যামেরা, এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন যে আঠা দিয়ে, দুপাশে অনেক আঠা আছে, দুই পাশে অনেক আঠা আছে। এই আঠাটা হিট দিয়ে নরম করলাম এবং এটা অনেক আস্তে আস্তে উঠাতে হবে, কারণ একটু বেশি হলো উপরের পার্টটা খুলে ডিসেটটা যদি না আসে একসাথে, তাহলে ফ্রন্ট ক্যামেরাটা নষ্ট হয়ে যাবে। এখানে দুইটা পার্ট, একটা পার্ট দুটা পার্ট, তারপর দুটো পার্টই একসাথে উঠাতে হবে, তাহলে ক্যামেরাটা ভালো থাকবো। আমি ব্যাটারিটা আস্তে করে খুলে ফেললাম। দেখাবেন নতুন স্ক্রিন S21 আলট্রা, নতুন LCD। এখন আমি কেবলটা আবার লাগিয়ে দেব, নাটগুলি আবার ভাজাভাজি বসিয়ে দেব। ভাজাভাজি আবার পার্টসগুলো বসিয়ে দেব। মাদারবোর্ডটা আবার ভাজে ভাজে বসিয়ে দেব। ব্যাটারিটা বসিয়ে দিলাম। তারপরে কেবল যেভাবে উঠিয়েছি এগুলো ঠিক ওইভাবেই বসিয়ে দেব। এখানে কোনটা মাদারবোর্ডে বসবো, কোনটা চার্জিং পোর্টে বসবো, এখানে লেখা আছে মেন এবং সাব। মেন যাবে চার্জিং পোর্টে, সাব যাবে চার্জিং পোর্টে, মেন যাবে মাদারবোর্ডে। এগুলো আমাদের লক্ষ্য করে লাগাতে হবে, দেখে দেখে। প্রত্যেকটা কেবলেই মেন এবং সাব লেখা আছে। সাব আসবে চার্জ করে, মেন যাবে মাদারবোর্ডে। লাস্টে আমি ব্যাটারি কানেকশনটা লাগিয়ে দেব। এখন চাইলে আমি দেখতে পারবো যে আমার এলসিডি ওপেন হয় কিনা। মোবাইলের ব্যাটারির চার্জ নাই, আমি একটু চার্জে দিচ্ছি। আমি লাউড স্পিকারের সাথে এগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। আর স্পিকার কানেকশনগুলো লাগিয়ে দিব। এখন আমি চারপাশে সম্পূর্ণ নাটগুলো আমি বসিয়ে দিব।
দেখবো আবার। ওকে, আমার স্ক্রিন কাজ করছে, বুঝতে পারছেন স্ক্রিনের অবস্থা। নতুন হয়ে গেছে ফোন। এখন আমি চারিদিকে গ্লু ডাবল ট্যাপ দিয়ে ব্যাক গ্লাসটা বসিয়ে দেবো। এখন আমি একটা নতুন ব্যাক গ্লাস এখন নিয়ে নিচ্ছি। দেখুন এখন আমি ব্যাক গ্লাসটা পার্ট টু পার্ট বসিয়ে দেবো এবং ফোনটা একদম পুরো নতুন হয়ে গেল। তো কীভাবে S21 আলট্রা ফোন রিপ্লেস করা যায় ব্যাক অ্যান্ড ফোন আপনাদেরকে দেখিয়ে দিলাম যে S21 আলট্রা ফোন ফিক্স। এবং লাস্টে আমার সিম কার্ডটা বসিয়ে দিতে হবে। আল্লাহ হাফেজ। কীভাবে S21 আলট্রা ফোন ফিক্স করতে হয় আপনাদেরকে দেখালাম। আল্লাহ হাফেজ।